আজকে আমরা কথা বলবো অরেঞ্জ নলেজ স্কলারশিপ নিয়ে। যদিও এটা ইয়েলো অরেঞ্জ নলেজ স্কলারশিপের জার্নিটা শেয়ার করবো। আমি যদিও বেশ কিছু জানি না, কিন্তু যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ওকেপি স্কলারশিপটা হচ্ছে একটা নেদারল্যান্ডসের স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডস এর ইউনিভার্সিটি গুলোতে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই স্কলারশিপটা মেইনলি ফান্ড করে হচ্ছে ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আপনি হচ্ছে মাস্টার্স ডিগ্রির জন্য করতে পারেন অ্যাপ্লাই, এবং কিছু শর্ট কোর্সেস আছে সেগুলোতে অ্যাপ্লাই করলেও আপনি ওকেপি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, এবং ওকেপি স্কলারশিপ কি কি ফিনান্সিয়াল বেনিফিটস দেয় আমাদেরকে সেটা হচ্ছে আপনার ফুল টিউশন ফি ওরা কভার করবে, আপনার ভিসা কস্ট ওরা কভার করবে, আপনাকে রাউন্ড ট্রাভেল টিকেটস দিবেন, এবং হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে দিবেন। ওকেপি স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে কিছু স্টাডি ফিল্ডস যেগুলো হচ্ছে আপনারা ওকেপি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। এই কিছু ফিল্ডে হচ্ছে ফোকাস করতে হবে। মানে ওকেপি স্কলারশিপ হচ্ছে দেয় হচ্ছে এই ফিল্ড গুলোর জন্য। লাইক আপনি যদি ফুড আর নিউট্রিশন সিকিউরিটি রিলেটেড কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, দেন অ্যাপ্লিকেশনটাকে ওরা কাউন্ট করবে। বা আপনার যদি ওয়াটার রিসোর্স নিয়ে কিছু কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, বা আপনার মোটিভেশনটা যদি ওয়াটার রিলেটেড কোনো কাজ নিয়ে থাকে, দেন ওইটাকে প্রায়োরিটি দিবে ওরা। এটা হচ্ছে বাংলাদেশের জন্য কিছু এরিয়া ওরা সিলেক্ট করে দিয়েছে, কি কি এরিয়ার উপর আপনি কাজ করলে আপনাকে হচ্ছে ওই স্কলারশিপটার জন্য ওরা প্রায়োরিটি দিবে। যেহেতু বাংলাদেশ আর নেদারল্যান্ডস এর ডেল্টা ম্যানেজমেন্ট নিয়ে অনেক কাজ হয়, তো এখানে হচ্ছে ডেল্টা ম্যানেজমেন্টটাকেও যদি আপনি ফোকাস করেন, দেন আপনার স্কলারশিপটা পেতে পারেন। দেন এখানে আরো কিছু আছে, মেরিটাইম ডেভেলপমেন্ট ইনক্লুডিং পোর্ট ডেভেলপমেন্ট সাবজেক্ট গুলোতে আপনি ফোকাস করলে তখন হচ্ছে ওকেপি স্কলারশিপের কমিটি আপনার মোটিভেশনটাকে হচ্ছে প্রায়োরিটি দিবে। এবং আরো ডিটেইল জানতে চাইলে আপনারা হচ্ছে এই লিংকটাতে যেতে পারেন। ওকে, আমি এখন কথা বলবো অ্যাপ্লিকেশন ডেডলাইন নিয়ে। এখন হচ্ছে ডিসেম্বর, আপনাদের হাতে অনেক সময় আছে, অ্যাপ্লাই করতে পারবেন। ওকেপি অ্যাপ্লিকেশন আপনারা 3টা ফেজে করতে পারেন। রাউন্ড 1 হচ্ছে আপনার শর্ট কোর্সেস প্লাস মাস্টার্স প্রোগ্রামস। এটার ডেডলাইনটা মার্চ 24 পর্যন্ত থাকে, এবং ওকেপির আরেকটা রাউন্ড, সেকেন্ড রাউন্ড শুরু হয় আপনার, সেটার ডেডলাইন থাকে আপনার জুন পর্যন্ত। আমার মার্চে যখন আমি অ্যাপ্লাই করি, সেটার নমিনেশন হয়তো আমি পেয়েছিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারিতে। আমি ওকে, এখন ওকেপি স্কলারশিপ নিয়ে আমরা অনেক কিছু বললাম। এখন আপনি বলতে পারেন যে কেন নেদারল্যান্ডস, কেন না নেদারল্যান্ডস? নেদারল্যান্ডস হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে 90% মানুষ ইংলিশ ভাষায় কথা বলতে পারে, যেখানে আপনি 2000-এরও বেশি ইংলিশ প্রোগ্রাম পাবেন, এবং ডাচ ইনস্টিটিউশন গুলা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোর 2% হচ্ছে নেদারল্যান্ডসে আছে। সবচেয়ে মজার যেটা, সেটা হচ্ছে সুপার ইজি ভিসা প্রসেসিং। আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট ঘুমাবেন আর আপনার এডুকেশনাল ইনস্টিটিউট সব করে দিবে, এবং আপনি জাস্ট ওখানে যাবেন, আপনার সবকিছু ওরা করে দিবে। তো এইটার যে ইজি ভিসা প্রসেসিং আপনি পৃথিবীর কোথাও পাবেন কিনা আমি জানি না। ওকে, আমার জানা মতে নাই। গ্রাজুয়েশন কমপ্লিটের পরে আপনি 1 বছরের জব ভিসা পাবেন। আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস অনেক বেস্ট একটা চয়েস পড়ালেখার জন্য। ওকেপি স্কলারশিপ নিয়ে মোটামুটি যত কিছু আছে সবকিছুই জানি। আজকে আমরা একদম সব শিখে ফেলবো ওকেপি স্কলারশিপে। ওকে, এটা হচ্ছে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ, কিন্তু আনফরচুনেটলি গত বছর যেটা ছিল 1 বছরের জন্য স্কলারশিপটা দিয়েছিল, বাকি 1 বছর হচ্ছে ইউনিভার্সিটির যে এক্সেলেন্স স্কলারশিপ গুলো আছে। আপনি বাই দ্য ওয়ে আরেকটা কথা, নেদারল্যান্ডসের আপনার সব ইউনিভার্সিটিতে, অলমোস্ট সব ইউনিভার্সিটি এবং রিসার্চ যে প্রোগ্রাম গুলো, ওগুলোতে হচ্ছে আপনি এক্সেলেন্স কিছু ইউনিভার্সিটি প্রোভাইডেড কিছু এক্সেলেন্স স্কলারশিপ থাকে। এটা ইউনিভার্সিটি ভ্যারি করে, যেগুলো আপনার ফুল টিউশন ফি কভার করে, আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার করে, সামটাইমস আপনার লিভিং এক্সপেন্সও কভার করে, আবার আপনার এয়ার টিকেটও কভার করে। তো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তো ওকেপি স্কলার আপনি জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা ঠিক আছে, 1 বছরের জন্য দিলে আমি যখন 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করব, তখন আপনি আরেক বছরের কিভাবে ফান্ডিংটা ম্যানেজ করবেন? বিকজ ইটস হিউজ। তো টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি এই বছর, আমি যতটুকু জানি ওকেপি স্কলারশিপ 2 বছরেরই দিবে, কিন্তু যদি আপনাকে 2 বছরের স্কলারশিপ না দেয়, 1 বছরের দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন
হচ্ছে নাই, সেক্ষেত্রে যেটা হয় ইউনিভার্সিটির কিছু এক্সেলেন্স স্কলারশিপ থাকে, সেগুলো হচ্ছে আপনার বাকি 1 বছরটা কভার। কিছু কিছু ইউনিভার্সিটি সবকিছু কভার করে না, সেক্ষেত্রে আপনার কাছে হয়তো লিভিং এক্সপেন্সটা ওরা চেয়ে নিবে, যেটা আপনার থেকে ওনারা আগে থেকে নিয়ে নিবে ইনস্টিটিউশন, এবং আপনাকে প্রতি মাসে মাসে একটা লিভিং অ্যালাউন্স দিবে। এখানে আমি আরেকটা টিপস দিব, আমার পরিচিত 2 জন এবার ওকেপি স্কলারশিপে গিয়েছে, যদি আমি রিজেক্ট করেছিলাম। ওই সিনিয়র গুলো যেটা করেছে, আপনাকে কো ফান্ডিং একটা স্টেটমেন্ট দিবে আপনি যদি ওকেপি স্কলারশিপ পান। যদি আপনার স্কলারশিপ যদি এই বছর এমন হয় যে ওরা 1 বছরের জন্যই হচ্ছে স্কলারশিপ দিবে, সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে আপনার কিছু থাকে ওন কন্ট্রিবিউশন, আপনি দেখেন এখানে 11,841 ইউরো। এখানে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কত ইউরো আপনি এখানে নিজে সেলফ ফান্ড দিয়ে যেতে পারেন। তো এখানে আপনি লিখতে পারেন, ঠিক আছে আমি 11,841 টাকা দিয়ে ইউরো দিয়ে যাব, কিন্তু প্লিজ এটা লেখার কোনো দরকার নেই। আপনি জাস্ট লিখবেন আমি 0 ইউরো দিয়ে যেতে চাই, কারণ আমার কোনো সাধ্য নাই ভাই, আমি অনেক গরিব মানুষ, আপনাদের অনেক টাকা আমাকে নিয়ে যান। ট্রাস্ট মি, এটা কাজ হয়। আমার 2 জন হচ্ছে সিনিয়র স্কলারশিপ যারা ওকেপি স্কলারশিপ পেয়ে আসছে, আচ্ছা ঠিক আছে আমরা এত টাকা লিখবো, এটা দিয়ে দেয়, কিন্তু এটা করার দরকার নেই। আপনি জাস্ট এখানে লিখবেন আমার 0 টাকা দেওয়ার এবিলিটি আছে, আমি 0 টাকা ইউরো দিব, আপনি আমাদেরকে নিতে চাইলে নিতে পারেন। দেন হচ্ছে ওরা বলবে ঠিক আছে আমি তোমাকে নিব। তো এটা হচ্ছে অনেকে জানে না, আমি এখানে চাইলে 0 লিখতে পারি, এখানে 10 ইউরো লিখেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো আপনি যদি স্কলারশিপের জন্য নমিনেট হন, তখন হচ্ছে আপনি এটা লিখবেন যে ইয়েস আমি এখানে 0 টাকা 0 ইউরো। একটু ক্লিয়ারিফাই করি বিষয়টা। তার মানে হচ্ছে যে ওকেপি স্কলারশিপের আন্ডারে যদি আমাদেরকে 1 বছরের ফান্ডিং দেয়, বা ধরলাম আমাদের 1 বছর দিল ফান্ডিং, আর পরের বছরের ফান্ডিংটা আমরা এই স্টেটমেন্টের মাধ্যমে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি এক্সেলেন্সের জন্য ডিপেন্ড করতে হবে না, কারণ ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপ গুলো আবার মাঝে মধ্যে কম্পিটিটিভ হয়, তো সবসময় পাওয়ার পসিবিলিটিও থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা হচ্ছে লাইফ সেভিং একটা ট্রিক, যেটা হচ্ছে আপনার 2 বছরের ফান্ডিং ওরাই দিবে, তখন আপনার টেনশন নেই। আর এই স্টেটমেন্টটা কি ফিল আপ করাটা ম্যান্ডেটরি যারা স্কলারশিপ পায়? এটা ম্যান্ডেটরি। আচ্ছা, টিপসটা হচ্ছে যে দর্শক, আমরা যদি স্কলারশিপটা পাই, তারা এই ধরনের একটা স্টেটমেন্ট আমাদেরকে সাইন করতে বলবে। তো আমরা কি করব, এই যে ডিক্লারেশন যে ফর্মের নিচের অংশটুকু, এখানে আমরা 0 অ্যামাউন্ট লিখবো, যে না আমার টাকা পয়সার সমস্যা আছে, কোনো টাকা দিতে পারবো না, তোমরা আমাকে স্কলারশিপ দিয়ে পড়াও। তারা কিন্তু সেটা একসেপ্ট করবে। 0 লেখেন, কোনো সমস্যা নাই, বিকজ দে আর উইলিং টু পে ইউ। এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে 2 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি কোনো জব করি নাই, কিন্তু আমি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করেছি আমার ডিপার্টমেন্টে, আমার প্রফেসরের আন্ডারে। তো আমি জাস্ট সেটাই দেখিয়েছিলাম। সো ওরা আপনাকে ভেরিফাই করবেন না যে আপনি আসলে কি ওখানে কাজ করছেন নাকি করেন। সো আমি আমার কাজগুলোই হচ্ছে ওখানে দেখিয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রে আমি যেটা করেছি, আপনাদেরকে যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে ফোকাস এরিয়াস ফর বাংলাদেশ এমপ্লয়মেন্ট স্টেটমেন্টটা রেডি করছিলাম, তখন আমি এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি আমার এমপ্লয়মেন্ট স্টেটমেন্টটাকে হচ্ছে রেডি করেছিলাম। এই যে 2 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স, তার মানে এই জব এক্সপিরিয়েন্সটা আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ টাইপের জব যদি আমরা করে থাকি ইউনিভার্সিটিতে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জব। তো সেটাও আমরা দেখাতে পারবো চাইলে। আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকেই পেয়েছে, এটা করেই পেয়েছে। তৃষা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছো যে কিভাবে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম অর্থাৎ ওকেপি স্কলারশিপটাতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং নেদারল্যান্ডসে আমরা কেন পড়াশোনা করব সেই সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দিলা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। তৃষাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের এই এপিসোডটা দেখার জন্য। তো আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে অথবা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।